আসসালামু আলাইকুম। এগুলো হলো আমাদের তিতির মুরগির বাচ্চা। মাশাআল্লাহ, দেখুন অনেক ছোট ছোট ছিল, অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। একবারে এরা ঘুমায়, দেখুন কিভাবে উপরে ঘুমায়। এদিকে আছে এই যে ছোট ছোট, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগে। বাচ্চাগুলো এখন অনেক সুন্দর কালার আসতেছে মাশাআল্লাহ, চমৎকার দেখুন। আর এইদিকে আমাদের এই যে ছোট ছোট ব্রয়লার মুরগির বাচ্চা দেখুন, মাশাআল্লাহ এগুলো অনেক বড় হয়ে গেছে। আর এইদিকে এই যে কিছু ব্রাহ্মা মুরগির বাচ্চা আছে, এই দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। এই এই ব্রয়লার মুরগির বাচ্চাগুলো আমাদের প্র্যাকটিক্যালি এবার দেখা যায় কীরকম হয়। প্রথমবার লাগাইছি, দেখুন একবারে খোলা আকাশ, উপরে একটা নেট দিয়ে দিছি যাতে ছোটো বাচ্চা জানে কাক আসে তো কাক খেতে না পারে। কাক সব দেশেই আছে। এদিকে আমাদের ফলের বাগান, আর দেখুন এই একটা নেট দিয়ে ঘেরা দিছে এরকম লোহার নেট, যাতে যেন বাইরে যাইতে না পারে, কোনো কুকুর বিড়াল এগুলো যেন আক্রমণ করতে না পারে, এই কারণেই দেওয়া। এখন আমাদের এই ব্রয়লার মুরগিগুলো আর অর্ধেক লেয়ার আছে, এই যে এগুলো করে লেয়ার, এটা হলো লেয়ার, এই যে লালটা লেয়ার। এগুলো আমরা দেখার অপেক্ষায় আছি কীরকম এদের কাছ থেকে প্রোডাকশন পাই আমরা। আর আমাদের যে ব্রয়লারগুলো আছে, ব্রয়লারগুলো থেকে এই যে সাদা ব্রয়লারগুলো, এগুলো থেকে আমরা দেখব যে কীরকম ওয়েট গেম করতে পারে আমাদের এখানে। এজন্যই খোলা আকাশের নিচে, আমরা খোলা আকাশের নিচে আমরা এখানে ঘাস ব্যবহার করি খাদ্য হিসাবে, আর কিছু দানাদার যেটা হলো ভুট্টার গুঁড়া, আমরা কোনো প্রকার ফিড ব্যবহার করি না। মাশাআল্লাহ, এই যে আমাদের এটা হলো এই যে ব্রাহ্মা মুরগির বাচ্চা, এই যে এটা মাশাআল্লাহ দেখুন ব্রাহ্মা মুরগির বাচ্চাটা অনেক সুন্দর, ছোট থেকে অনেক গ্রোথ। আর এদিকে এই যে তিতির মুরগির বাচ্চা কিছু, আর এদিকে আমাদের মুরগটা দেখুন মাশাআল্লাহ চমৎকার লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা নতুন আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি মরিচাষ থেকে আপনাদের এমন এমন নতুন নতুন ভিডিও এবং আমি যেগুলো কাজ করি আমাদের খামারে বা আমাদের বাগানে, এগুলো আপনাদের মাঝে তুলে ধরব। সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং যদি কেউ মরিচাষ আসার আগ্রহী হয়ে থাকেন বা কোন এম্বাসি বা কোন দালালের মাধ্যমে আসলে ভালো হবে, অবশ্যই এই বিষয়ে আপনারা কমেন্টে কিছু বলতে পারেন, অবশ্যই আমি পরামর্শ দিতে পারি কিছু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।